একটা রোজার দিন কিভাবে একটা পরিবারকে আরো কাছাকাছি এনে দিতে পারে এই ছোট্ট গ্রামে। আজকের দিনটা ছিল একদম অন্যরকম। রাত তখন গভীর। দূরে মসজিদ থেকে সেহরির জন্য ডাক ভেসে আসে। আমেনা খাতুন রান্নাঘরে গরম ভাত আর ডাল রান্না করছেন। মাটির উঠোনে পরিবারের সবাই বসে খাবার নিয়ে আছে। আব্দুল করিম ধীরে ধীরে বললেন, নিয়ত ঠিক থাকলে রোজা সহজ হয়। মিষ্টি নীরবতা। পরিবারের সবাই শেষ পানিটি খায়। চোখে শান্তি, মুখে হাসি। ফজরের আগে এই মুহূর্তটাই যে সবচেয়ে প্রিয়। আব্দুল করিম ধীরে ধীরে গ্রামের মাটির রাস্তা ধরে মসজিদের দিকে হাঁটেন। ফজরের আকাশ হালকা নীল। পুকুরের পানি চাঁদের প্রতিচ্ছবি ধরে রাখছে। এই যেন এক নীরবতা পুরো গ্রামের মধ্যে ভেসে আছে। সূর্য ধীরে ধীরে উঠছে। ধান ক্ষেতের পাতা নরম হাওয়ায় দুলছে। একটি মুরগি ক্রমাগত ডেকে যাচ্ছে। আয়েশা মরিয়ম ঘুম ভেঙে বের হয়ে এসে হাসছে। দুপুরে মা উঠান ঝাড়ু দিচ্ছেন, মেয়েরা পুকুর থেকে পানি তুলছে। বাবা আজান শেষে ঘরে ফিরে আসেন। সবকিছু স্বাভাবিক, শান্তিপূর্ণ। রোজার একটি বরকতময় দিন। দুপুরের রোদটা আরো একটু উষ্ণ হয়ে উঠছে। মরিয়ম একটু ক্লান্ত। মা তার পাশে এসে দাঁড়ালেন। আর একটু ধৈর্য ধরো মা। মা কথাটি মরিয়মকে বললেন। এই ধৈর্যই যে রোজার প্রকৃত শিক্ষা। এরপরে আয়েশা উঠানে খেজুর সাজাচ্ছে। মা ও মেয়েরা ইফতারের জন্য সব প্রস্তুত করছেন। আয়েশা পানির গ্লাস রাখছে, মরিয়ম খেজুর সাজাচ্ছে। দূরের মসজিদের আজান ভেসে আসে। আকাশ কমলা ও গোলাপি হতে শুরু করেছে। পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। বাবা দোয়া করেন, হাত উঁচু, চোখ বন্ধ। মা আয়েশা মরিয়ম শান্ত মনে দোয়া করছে। তারা জানে এখন আল্লাহর কাছে তারা যা চাবে আল্লাহ তাআলা তাদের তাই দান করবেন। প্রথমে খেজুর মুখে দেয় সবাই। আস্তে আস্তে তাদের ছোট্ট উঠানে রাত নেমে আসে। উঠানে নরম আলো ছেয়ে যায়। চারজন পাশে বসে আকাশের দিকে তাকাচ্ছে। তারারা ঝিলমিল করছে। বাবা বলেন, রোজা শুধু ক্ষুধা নয়, পরিবারকে আরো কাছাকাছি আনে। এই রোজার মাসে সবাই শান্তি অনুভব করছে। সবার মনে আল্লাহ তাআলা একরকম প্রশান্তি বিরাজ করে দেয়। আপনাদের মনেও কি এরকম প্রশান্তি চলছে? আপনাদের ভিডিওটি কেমন লাগলো? এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানান এরপরে আমি কি ধরনের ভিডিও বানাতে পারি।